মোটিভটা এখনো প্রশাসনের উপর একটা আস্থা আছে, মোটিভ করে জানা যাবে। এখনো তো আমরা জানি না কী কারণে হঠাৎ করে এরকম অতর্কিত হামলা এবং হত্যার জন্য আল্লাহ তালা আমরা আশা করি যে সে ভালো হয়ে উঠবে। এখন অপারেশন করতেছে, অপারেশন থিয়েটারে অপারেশন করতেছে, এবং আমি মনে করি যে প্রথম হলো আমাদের রুগীকে ছাড়িয়ে তোলা, এটাই পরবর্তীতে আইনানুক ব্যবস্থা, আইনের উপর আমাদের আস্থা আছে। ধন্যবাদ। আসলে তারা পরিবারে দেখা লাগে কি ২ নজর আইসেন আপনার এই মেয়র প্রার্থী নয়তমা চতুর্থী নৌকার মাঝি আমরা ইতিমধ্যে তারা পরিবার কিন্তু সেই সান্ত্বনা সবাইকে আমরা ইতিমধ্যে দেখা করা হতে নরা চাই আগমন আসলে সরাসরি লাইভে আমি যারা লাইভে যুক্ত আছে সেই সেই হামলা যিনি শিকার হয়েছেন তার দেখা থাকে কিন্তু অসংখ্য সরাসরি লাইভের মাধ্যমে যাই হোক আমরা তারা নির্বাচনী প্রচার শেষে কিন্তু তার বাড়িতে আসবে। আপনারা কি দেখা লাগছে সোমবার ওয়ার্ডে ছিলাম সময় আসলে আমরা তাৎক্ষণিকভাবে এখানে চলে এসেছি। আমরা বাপুবাই মুখ থেকে বা যারা দেখেছে কাউকে কাছে শুনতে পারি না, কিন্তু আমরা এই বিষয়টা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আপনারা সবসময় জানেন ছাত্রদের গুন্ডারা আওয়ামী লীগের মানুষ বলে, এরা সাধারণ মানুষ বলে, এদেরকে সুযোগ পেলেই এরা চিন্তায় উদ্দেশ্যে এবং বিভিন্ন অপকাজ করার জন্য হামলা করে। আমরা মনে করি আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা যে ছাত্রদের যে সন্ত্রাসী এই হামলাটা করেছে সে সবসময় তার উপরে আরও একাধিক মামলা রয়েছে, চিন্তায় মামলা রয়েছে, অথবা চিন্তায়ের উদ্দেশ্যে কিংবা পাপ্পুয়ের ক্ষেত্রে উদ্দেশ্যে তার কাছে হামলা করে আমরা পাপ্পুয়ের সাথে কথা বলে বুঝতে পারবো বিষয়টা কি, পরবর্তী সময় আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। সিলেট ওসমানী মেডিকেলে আপনারা দেখছেন সিলেটের সর্বস্তরের নেতাকর্মীদের আগমন ঘটেছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি, এবং এই মুহূর্তে দেখার জন্য যাচ্ছেন পাপ্পু যিনি আহত হয়েছেন, গুরুতর আহত, ওনারকে দেখার জন্য যাচ্ছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি, এবং আমাদের যিনি নৌকার মেয়র প্রার্থী তিনিও কিন্তু এখানে এসেছেন, আবদুজ্জামান চৌধুরী। আর সরাসরি আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ আছে সেই প্রত্যাশা আশা রাখছি। সরাসরি সিলেট ওসমানী মেডিকেলে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এখানে আপনারা দেখছেন আনোয়ারুজ্জামান চৌধুরী সহ সিলেটের অনেক নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন। দেখি একটু সাইডে দিয়ে देखिए ओ भाई साहब চুরির আঘাতে গুরুতর আহত হয়ে এই মুহূর্তে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ চৌধুরী এই মুহূর্তে সিলেটে ভর্তি আসেন এবং সিলেটে ওসমানী মেডিকেল যাই হোক আপনারা দেখলেন আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি কিন্তু লিফটে চলে যাচ্ছেন এবং সেই বিষয়টি আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও কিন্তু জানিয়েছেন। সরাসরি সেটা আমরা সিলেট ওসমানী মেডিকেল থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি।
নৌকার মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, যিনি আগামী দিনের সিলেট সিটির কর্ণধার হবেন, সেই আনোয়ারুজ্জামান চৌধুরী এসেছেন তাদের কর্মীকে দেখার জন্য এবং সেখান থেকে দেখে চলেও যাচ্ছেন এবং পরিবারকে সান্ত্বনা দিয়ে গেছেন যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আশা করা যায় এটা একটা নির্দেশনা পাওয়া যাবে এবং যতটুকু সম্ভব কামটা করা সাহায্য করবা এবং তারা পাশে থাকবে। পরিবারকে তো আশ্বস্ত করে গেছেন যে আইনানুগ ব্যবস্থা যতটুকু প্রয়োজন ব্যবস্থা লাগে তার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে তারা পরিবারের হয়েছে যতটুকু সম্ভব কাম দ্বারা সাহায্য সহযোগিতা করার প্রশাসনিক সবটুকু কেন করবা এবং তার পাশে থাকবা। আজকে আমরা এখানে আলোচনা দেখলাম সুপ্রিয় আওয়ামী লীগ এই যে এটা অতর্কিত হামলা এই ব্যাপারে আপনারা কি দেখেন যে মেয়র সাহেব আপনারা কিটা আশ্বাস দিয়ে আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার সকলকে ধন্যবাদ। আসলে মানে আসলে এটা অত্যন্ত দুঃখজনক। স্পেশালি যেটা হলো কি আমরা পাপ্পু ভাইকে ব্যক্তিগতভাবে আমরা খুব ভালো করেছি, কিন্তু সামাজিক সুশীল মানুষ। দ্বিতীয় কথা হলো কি যে আজকে যে ঘটনাটা ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত, এমন আসলে কোনো মানে মানবিক কোনো বিষয় কোনো ধরনের কোনো কিছু থাকলে তার মানে সুন্দরভাবে আলোচনা করা হয়। সর্বোপরি যেটা হলো কি এটা অত্যন্ত নিকারজনক এবং এটা মানতে নেওয়ার মতো নয়। ধন্যবাদ। আসলে এই মেয়র প্রার্থী যিনি নৌকার মাঝে তাই একটু আশ্বাস পেয়েছেন পরিবারে আইনগত ব্যবস্থা নিবা পালা চাকা ইনশাল্লাহ আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের সিলেট ওসমানী মেডিকেল থেকে সরাসরি আওয়ামী লীগের ওয়ার্ড জয়েন্ট সেক্রেটারির উপরে অতর্কিত হামলা এবং সেই হামলায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু সিলেট ওসমানী মেডিকেলে ইতিমধ্যে এসেছেন এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান নৌকার মনোনীত প্রার্থী জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী কিন্তু এখানে এসেছেন এবং পরিবারকে সান্ত্বনা দিয়ে গেছেন এবং যারা তাকে হামলা করেছেন তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার সুস্থতা কামনা করেছেন। আমরা সেটি সরাসরি সিলেট ওসমানী মেডিকেল থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা ছিলেন যারা আছেন অবশ্যই আপনারা আমাদের সহায়তা থাকবেন, আমরা সেটা আশা করছি। সরাসরি আজকে সিলেট ওসমানী মেডিকেল থেকে আমাদের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, যেটি সিলেটে কিছুক্ষণ আগে যে ঘটনাটি ঘটে গেল সেই ঘটনাটির কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম এবং নেতাকর্মীদের যে বক্তব্য সেটাও কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিয়েছি। তো সিলেট এমএজি ওসমানী মেডিকেলে এই রাতের মুহূর্তে আমরা আছি এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন, সেই প্রত্যাশা আশা রেখেই কিন্তু আমরা আজকে বিদায় নিব। তবে যে ঘটনাটি ঘটেছে সেটা আর দুঃখ প্রকাশ করছেন এবং তীব্র নিন্দা জানাচ্ছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে তাদের প্রতি সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান নৌকার মনোনীত প্রার্থী যিনি মেয়র পদপ্রার্থী হিসাবে আছেন এবং আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের জুন মাসের 21 তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যিনি অংশ করছেন আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনিও কিন্তু এসে সুখাহত পরিবারকে ইতিমধ্যে সান্ত্বনা দিয়ে গেছেন এবং তাদের সুস্থ বিচারেরও দাবি জানিয়েছেন। আইন শৃঙ্খলার মাধ্যমে তারা অবশ্যই ন্যায় বিচার পাবেন সেটা তাদেরকে বলে গেছেন। তো আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল থেকে আপনাদেরকে আজকের এই লাইভটি সরাসরি উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন যারা আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং সবসময় বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা শেষ করে নেব যেখানে তাকে মারাত্মকভাবে স্টেপ করা হয়েছে, আঘাত করা হয়েছে, সেটা অবশ্যই আপনারা শুনেছেন তাদের নেতাকর্মীদের কাছ থেকে এবং তার ইতিমধ্যে অপারেশন চলছে এবং প্রত্যেকেই শুভকামনা করছেন, দোয়া করছেন তার জন্য যেন সুস্থ হয়ে ফিরে, সেটাই কিন্তু কামনা করছেন। এটা যেভাবেই হোক এটা আসলে খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে গেল যা আসলে সবাই মেনে নিতে পারছেন না। আমরা তার একটি অংশ আপনাদের কাছে উপস্থাপন করেছি সরাসরি সিলেট এমএজি ওসমানী মেডিকেল থেকে। আপনারা যারা আছেন আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আমরা শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা রাখছি। Yeah.
যেখানে চিকিৎসা চলছে অপারেশন থিয়েটার ব্লক A16, সেখানে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।